1980-র দশকে স্নাতক হবার পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের অ্যানাস্থেসিয়া বিভাগে তিনি চিকিৎসা অনুশীলন করতে শুরু করেন। সেই সাথে মিটফোর্ড হাসপাতালের গাইনোকোলজি বিভাগে অনুশীলনরত অবস্থায় তিনি এক বীভৎস অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, যা তাঁর মতো এক সদ্য তরুণীর জীবনে এনে দিয়েছিল অসংখ্য বিনিদ্র রাত। তিনি দেখেছিলেন বাংলাদেশের বহু ধর্ষিতা মহিলাদের, যারা পাশবিক অত্যাচারের শিকার, আর তারই মধ্যে কর্মরত অবস্থায় এমন একটি ভয়াবহ ঘটনাকে তিনি প্রত্যক্ষ করেছিলেন, যা পরবর্তীকালে সারা জীবন ধরে তাঁর স্মৃতিতে এক অদ্ভুত বিভীষিকার সঞ্চার ঘটিয়েছিল। এমন এক জায়গায় তিনি সেই ঘৃণ্য ঘটনার সাক্ষী থেকেছিলেন। সে জায়গার নাম ছিল হসপিটাল, যেখানে সম্মানীয় পুরুষরা সাদা কোট এবং নীতির মুখোশ পরে ঘুরে বেড়ায়। একদিন এক সন্ধ্যায় হাসপাতালে দীর্ঘ সময় কাজের পর ক্লান্তির ফলে তসলিমা একটা ফাঁকা ওয়ার্ডে বিশ্রামের জন্য গেলে তিনি জানালা দিয়ে দেখেছিলেন পাশের একটি অন্ধকারাচ্ছন্ন ঘরে একটি অসুস্থ মহিলা সহকর্মীকে একজন সিনিয়র পুরুষ ডাক্তার সেই ঘরের দরজা বন্ধ করে কি নৃশংসভাবে ধর্ষণ করেছিল। দুর্বল সেই অসুস্থ মহিলার আত্মরক্ষা করার শক্তিটুকুও ছিল না। পাশবিক অত্যাচার শেষ হলে সেই পুরুষ প্যান্টের জিপার আটকে ঢেকে ফেলে তার নিম্নাঙ্গ, আর ক্রূর হাসি হেসে সাদা পোশাকের আড়ালে আবার একজন সজ্জন ব্যক্তির মুখোশ পরে ঘর থেকে বেরিয়ে যায়। নিস্তব্ধ কক্ষে যন্ত্রণাকাতর সেই তরুণীর বিশেষ অঙ্গ থেকে গড়িয়ে পড়ে জমাট বাঁধা রক্ত। মিটফোর্ড হসপিটালের একজন অসুস্থ জুনিয়র সেবিকা সেদিন রাতে এক সিনিয়র চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার পরিবর্তে পেয়েছিল যৌন নির্যাতন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ হওয়ার পথে অধ্যয়নরত তসলিমা সেদিনের সেই পৈশাচিক ঘটনার বিভীষিকাময় অভিজ্ঞতা পরবর্তীকালে তুলে ধরেছিলেন তাঁর স্মৃতিকথায়। উল্লেখ করেছেন সেই চিকিৎসকের নাম, হাসপাতাল এবং আক্রমণের বিবরণ। অসুস্থ থাকা সেই দুর্বল অসহায় যুবতীকে বিবস্ত্র করা থেকে শুরু করে সেই রাতে যেভাবে এক নিকৃষ্টতম পাশবিক লালসা তার শরীরের সমস্ত বিভাজিকা জুড়ে বিষধর সরীসৃপের মতো দংশন করেছিল, এবং যেভাবে তাকে নগ্ন করে হিংস্র এক বর্বর পুরুষ নৃশংসভাবে যৌন নিগ্রহ চালিয়েছিল, সে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে ওঠার সাথে সাথে মনে হবে সেটা শুধুমাত্র ধর্ষণ ছিল না, সেটা ছিল এক অদ্ভুত যৌন বিকৃতি।